গুড মর্নিং সবাইকে। আজকে থেকে তোদের আমি অনলাইনে ইন্টিগ্রেশন করাবো। ক্লাস 12 অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে ক্লাস 12 অনলাইনে ক্লাস করাবো, তো আজকে থেকে শুরু করলাম। দেখ, আজকে প্রথমে যেটা শুরু করছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে আমরা শুরু করছি। ইন্টিগ্রেশন এর বাংলায় বলা হয় এটাকে সমাকলন। চল প্রথমে জেনে নিই ইন্টিগ্রেশন জিনিসটা আসলে কি। দেখ, কয়েকটা ছবি আঁকছি, দুটো ছবি আমি আঁকছি। ধর এখানে একটা ছবি আঁকলাম, এরকম একটা অংশ আছে, আর একটা ছবি এখানে আঁকছি আমি, মনে কর এরকম একটা অংশ আছে। এখন তোকে কি বলা হলো? তোকে বলা হলো যে তুই এইটুকু ক্ষেত্রফলটা বের কর আর এইটুকু ক্ষেত্রফলটা বের কর। ভালো করে বোঝ। তোকে বলতে বলা হলো এইটুকু অঞ্চলের ক্ষেত্রফলটা তোকে বের করতে বলা হলো, আবার এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল তোকে বের করতে বলা হলো। এটা এক্স উপাংশ, এটা ওয়াই। এবার দেখ, এটা দেখতে কেমন? আয়তক্ষেত্রের মতো। আয়তক্ষেত্রে মনে করলাম এই অংশটা হচ্ছে প্রস্থ, যেহেতু ছোট, এক্স বরাবর হওয়ার জন্য প্রস্থটাকে মনে করলাম এক্স ওয়ান। কি মনে করলাম? এক্স বরাবর হওয়ার জন্য প্রস্থটাকে এক্স ওয়ান। আর এটা ওয়াই অক্ষ বরাবর জন্য মনে করলাম ওয়াই ওয়ান। তাহলে এর ক্ষেত্রফল কত হবে বল? এর ক্ষেত্রফল হবে হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান। কী হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। এতে কী হবে? বর্গ স্কোয়ার ইউনিট মানে বর্গ একক, এত বর্গ একক হলো। বাহ, বেশ ভালো পাওয়া গেল এটা কত সুন্দরভাবে। কিন্তু প্রবলেমটা কোথায় বলতো? প্রবলেমটা হচ্ছে এইটা। কি প্রবলেম? বলছে এটা দেখতে আয়তক্ষেত্রের মতোও না, বর্গক্ষেত্রের মতোও না। তাহলে এর এরিয়া আমরা সঠিকভাবে বের করতে পারবো না। এর এরিয়াটা যাতে সঠিকভাবে বের করতে পারি তার জন্য আমরা আজকে শিখছি ইন্টিগ্রেশন। বুঝেছিস? তার জন্য ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা আমাদের শেখা হচ্ছে। দেখ কয়টা ভালো জিনিস। আবার আমি এই ছবিটা আর এক জায়গায় আঁকছি। এরকম গ্রাফটা ছিল, এরকম এরকম ছিল, তাই তো? আমি এই অঞ্চলটাকে কয়েকটা ভাগে ভাগ করব। দেখ, ভালো করে বোঝ। মনে করলাম এইটুকু অঞ্চলকে আমি ছোট ছোট কয়েকটা পাতলা খণ্ডে বিভক্ত করব, ছোট ছোট পাতলা অংশে বিভক্ত করব। মনে করলাম এইটুকু একটা অংশ, এইটুকু একটা অংশ, ছোট্ট ছোট্ট পাতলা অংশে বিভক্ত করছে এইটুকুটাকে। বুঝেছিস? আরও এরকম করে কাটছি, কিন্তু আর দেখাচ্ছি না। মনে করলাম এটা এক্স অক্ষ বরাবর, এই যে পাতলা অংশগুলো কেটেছি, এক্সের খুব একটা ছোট, এক্সের সামান্য একটু অংশকে কেটেছি। এক্সের খুব সামান্য অংশকে কাটার জন্য এইটুকুটার নাম মনে করলাম আমি ডিএক্স। এইটুকুর নাম মনে করলাম আমি ডিএক্স। ভালো করে বোঝ, এইটুকু অঞ্চলের নাম মনে করলাম ডিএক্স। এক্স অক্ষ বরাবর খুব ছোট্ট একটা অংশকে বলা হয় ডিএক্স। আর এই যে ওয়াই অক্ষ বরাবর এইটাকে মনে করলাম প্রথমের জন্য ওয়াই ওয়ান। আবার এইটুকু মনে করলাম ডিএক্স, এইটা মনে করলাম ওয়াই টু। আবার এইটুকু মনে করলাম ডিএক্স, এটাকে মনে করলাম ওয়াই থ্রি। বুঝলি তো? এরকম করে যাচ্ছে ওয়াই ফোর, ওয়াই ফাইভ, ওয়াই সিক্স, এরকম করতে করতে কত যাবে? মনে করলাম 9 পর্যন্ত গেল। এটা 1 থেকে শুরু হচ্ছে 9 পর্যন্ত। আমি দেখ, আমি এই অংশটুকু একটা ছবি আঁকছি, এই অংশটার ছবি আমি পাশে আঁকছি। এই অংশটুকু একটু মোটা করে আঁকলাম আমি, এটাই তো অংশ ছিল। ভালো করে বোঝ, আমি এই অংশটুকু টেনে এখানে নিয়ে গেছি, এই অংশটুকু টেনে এখানে নিয়ে গেছি। কত দৈর্ঘ্য ছিল? ওয়াই ওয়ান। দৈর্ঘ্য বরাবর কত ছিল? ওয়াই ওয়ান। প্রস্থ কতটুকু ছিল? প্রস্থ ডিএক্স, প্রস্থ ডিএক্স। এটা দেখতে কেমন রে? এটা দেখতে এখন আয়তক্ষেত্রের মতো হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল কত হবে এটার? এটার ক্ষেত্রফল হবে
দৈর্ঘ্য গুণন প্রস্থ, ভালো করে বোঝ, দৈর্ঘ্যটা বড়, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ হয়ে গেল। কি হলো? y1 dx, এত স্কোয়ার ইউনিট, এত বর্গ একক, বেশ ভালো। এখন এইটুকু আবার dx, এটা আবার y2, তাহলে তারপরেরটা কি হবে? আবার ক্ষেত্রফল, এইটুকু অংশ হলো ক্ষেত্রফল, বল এইটুকু অংশ হলো ক্ষেত্রফল হবে y2 dx। আবার তারপরেরটা কত পাবো বল? y3 dx। তারপরে আরেকটা যদি করি তাহলে কত পাবো বল? y4 dx। এরম করতে করতে কত যাব বল? 9 পর্যন্ত বলেই নিয়েছি আগে আমি, তাহলে y9 dx, y9 dx। ব্যাস, কি করলাম? এটা কি বেরোলো? প্রথমটার ক্ষেত্রফল, প্রথম অংশটুকুর ক্ষেত্রফল, দ্বিতীয় অংশটুকুর ক্ষেত্রফল, এই করতে করতে টোটাল অংশটুকুর ক্ষেত্রফল বের করে নিলাম। এখন একটা জিনিস করি, কি করব? টোটাল এরিয়াটা বের করব। মানে এইখান থেকে শুরু করে এইটুকু, এখান থেকে শুরু করে এইটুকু, এখান থেকে শুরু করে এইটুকু, মানে টোটাল অঞ্চলটার ক্ষেত্রফল যদি বের করি তাহলে কি হবে? এই ক্ষেত্রফল যোগ এর ক্ষেত্রফল যোগ এর ক্ষেত্রফল যোগ এর ক্ষেত্রফল যোগ করতে 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 9 পর্যন্ত আসতে হবে। মানে এগুলো সব কী হবে বল? যোগ করতে হবে। বল কীরকম যোগ? y1 dx, y2 dx, y3 dx করতে করতে কততে যাব? y9 dx। ডিএক্সটাকে কমন নিলে এরম লেখা যায়, এই। তাহলে দেখ, মোট ক্ষেত্রফল পাওয়া গেল, এইটা খুব ভালো কথা। তাহলে এইটাকে আমরা ক্লাস 10-এ শিখেছি একটা জিনিস, বলছে এইভাবে করা যায়। এটাকে কি করা যায়? সামেশন। এতবার না লিখে লিখবো শুধুমাত্র yn dx। কি লিখবো বল? yn dx। বলছে n কত হবে? বলছে n 1 থেকে শুরু হবে। n দেখ নিচে লেখা আছে, সব তো নিচে এরকম 1 2 3 করে কত পর্যন্ত? 9। তাহলে কত থেকে শুরু হবে? 1 থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত। ভালো মতো বোঝ। nটায় কত দিচ্ছি? 1 থেকে 9 পর্যন্ত। আচ্ছা, n = 1 হলে কত হবে? y1। n = 2 হলে y2। n = 3 হলে y3। ঠিকঠাক সব পেয়ে যাচ্ছিস? তার মানে এটা লেখা যায়, এটা লেখা যায়, এটা আমি লিখতে পারবো। এইবার একটু খেয়াল করিস। এবার কি খেয়াল করবি দেখ তো। আচ্ছা, তুই এইটা তো ধরেছিস কি বল? এটা আয়তক্ষেত্র ধরেছিস। আসলে কি এটা আয়তক্ষেত্র হবে? দেখ তো, আয়তক্ষেত্র হলে এইটুকু সমান সমান হতো না? তাহলে এইটুকু জিনিসটাকে তুই বাড়তে ধরেছিস। আবার দেখ এখানে, আয়তক্ষেত্র হলে এই সমান সমান হতো, তার মানে এইটুকু জিনিসটাকে তুই কমিয়ে ধরেছিস। আবার এইটুকু জিনিসটাকে কমিয়ে ধরেছিস। দেখ, এই উপরের অংশগুলোকে তুই বাদ দিয়ে আয়তক্ষেত্র কল্পনা করেছিস। এই অঞ্চলগুলো বাদ কেন দিবি? এই অঞ্চলগুলো বাদ দিলে তো কিছু ভুল হয়ে থাকবে। এই ভুলটাকে দূর করার জন্য বলছে এইটাকে কি করা যাবে? ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। বলছে ইন্টিগ্রেশন কার? বলছে y dx এর যদি ইন্টিগ্রেশন করি। কার ইন্টিগ্রেশন? y dx এর। কত থেকে? 1 থেকে 9 এর মধ্যে y dx এর যদি ইন্টিগ্রেশন করি, এই যে এররগুলো, মানে এই যে ভুলগুলো হলো আমাদের, এই ভুলগুলো আর হবে না। বুঝতে পেরেছিস? এই ভুলগুলো চলে যাবে। এই ভুলগুলো যাওয়ার জন্য আমরা কি করলাম? ইন্টিগ্রেশন নিলাম y dx, ইন্টিগ্রেশন নিলাম y dx। দেখ তো, আমি কি বলেছি? 1 থেকে 9 এর মধ্যে। দেখ, 1 থেকে 9 এর মধ্যে সমস্ত অংশের ক্ষেত্রফল এটা, ঠিক না? এইবার দেখ খেয়াল করে, আজকে তোদের যেটা করাবো সেটা হচ্ছে, আজকের চ্যাপ্টারটার নাম হচ্ছে অনির্দিষ্ট সমাকল। আজকের চ্যাপ্টারটার নাম হচ্ছে অনির্দিষ্ট সমাকল। ভালো মতো বলছে এই অনির্দিষ্ট সমাকল, তার মানে বলছে এই যে তুই ইন্টিগ্রেশন নিলি না y dx, তুই তো নিচেই নির্দিষ্ট করে বলেই দিচ্ছিস 1 থেকে 9 পর্যন্ত। এই নির্দিষ্ট করে যদি বলা না থাকে তখন তাকে বলবো অনির্দিষ্ট সমাকল। তাহলে এটা কি হবে? যদি বলা না থাকে কোথা থেকে কোথায়, তাহলে বলবো এটা অনির্দিষ্ট সমাকল। বলা নাই কোথা থেকে কোথায় পর্যন্ত, তার মানে টোটালটা করতে বলেছে। মোট কথা টোটালটা করতে বলেছে, নয় কেন, যত দূর এরিয়া হতে পারে তত দূর হতে পারে। বুঝতে পেরেছিস? এই গেল তোদের মুখ্য জিনিসপত্র। এইবার যেটা দরকার, এইবার দরকারি জিনিসপত্র আসছি, মানে অঙ্ক যে শিখবো আমরা তার জন্য। দেখ ভালো করে, প্রথম কয়েকটা জিনিস শিখবো। কি লিখছি দেখে নে।
অনির্দিষ্ট সমাকলন করতে হলে কি কি জানতে হবে, মানে এই অঙ্ক করতে গেলে তোকে কি কি জানতে হবে। দেখ কি কি জানতে হবে তোকে। তোকে প্রথমে জানতে হবে হচ্ছে তোদের ক্লাস 11-এ শিখেছিস, ক্লাস 12-এ অবশ্য আছে অবকলন। তোকে শিখতে হবে সমস্ত অবকলনের সূত্র বাড়িতে আজকেই মুখস্থ করবি। 2 নম্বর, ক্লাস 11-এ তোরা ত্রিকোণমিতি করেছিস, ওই ত্রিকোণমিতির সমস্ত সূত্রগুলো বাড়িতে গিয়ে দেখবি। ত্রিকোণমিতির যত সূত্র আছে সমস্ত সূত্র বাড়িতে মন দিয়ে পড়বি, এইটা লাগবে ব্যাস। আর 3 নাম্বার লাগবে, এই যে অনির্দিষ্ট সমাকল করছিস, এই যে অনির্দিষ্ট সমাকলন করছিস তার সূত্রগুলো লাগবে, তার সূত্রগুলো লাগবে। এই 3টে জিনিস হলে তুই সমস্ত অনির্দিষ্ট সমাকলন করতে পারবি, বুঝেছিস? দেখ এখন অনির্দিষ্ট সমাকলন চ্যাপ্টারটা বুঝবো, খুব ভালো মতো বুঝবো, খুব মন দিয়ে দেখ। মনে কর একটা ফাংশন আছে এফ অফ এক্স, একটা ফাংশন আছে। কিরম ফাংশন? এফ অফ এক্স একটা ফাংশন আছে, হলো। তুই এর অবকলন করবি। অবকলনকে কি লেখা হয়? ডি এক্স এর ফাংশন বলে ডিএক্স দিয়ে লিখবো। কি লিখবো? ডি ডিএক্স। করেছিস? মনে করলাম তোর এর অবকলন করলি, ভালো করে বোঝ। মনে করলাম একটা ফাংশন আছে এফ অফ এক্স, যার তুই কি করলি? অবকলন করলি। পেলি হচ্ছে স্মল এফ অফ এক্স। কি পেলি? স্মল এফ অফ এক্স, এটা। অথবা ভালো মতো বোঝ, এফ অফ এক্স আর একটা ধ্রুবক যার সঙ্গে এক্স নাই, এক্স নিরপেক্ষ, সেটা কি? এক্স নিরপেক্ষ, তার মানে কি? ধ্রুবক। মনে করলাম এফ অফ এক্স একটি ফাংশন আছে বা অপেক্ষক আছে এবং তার সঙ্গে একটি ধ্রুবক আছে, তার তুই কি করলি? ডেরিভেটিভ করলি বা অবকলন করলি। তুই পেলি হচ্ছে এফ অফ এক্স। তুই কি পেলি? এফ অফ এক্স। এটাও হতে পারে, আবার সামথিং সি যোগ আকারেও থাকতে পারে। যদি এফ অফ এক্স পাস, তাহলে আমি যদি কোনাকুনি লিখতে পারি যে, কি লিখতে পারি? যে এইটা ডান দিকের ইন্টিগ্রেশন যদি আসে হচ্ছে বাঁ দিকের অংশটুকু, ভালো মতো বোঝ, এটার ডেরিভেটিভ করে আসলো ডান দিকেরটা। একইভাবে ডান দিকেরটার যদি ইন্টিগ্রেশন করে, মানে এটাকে বলা হয় ইন্টিগ্রেশন সাইন, এটা বলা হয় সমাকলন। দেখ ভালো করে আরেকবার বলছি, বাম দিকের ডেরিভেটিভ করে আসলো ডান দিকের অংশটা। একইভাবে যদি ডান দিকের সমাকলন করে আসে বাঁ দিকেরটা যদি পেয়ে থাকি, তাহলে বলবো এফ অফ এক্স এর অনির্দিষ্ট সমাকলন হচ্ছে এফ অফ এক্স প্লাস সি। তাহলে বলবো এফ অফ এক্স এর অনির্দিষ্ট সমাকলন হচ্ছে এফ অফ এক্স প্লাস সি। ভালো মতো বোঝ, হয়েছে? একটু পরে বুঝছি আরও ভালো মতো। এটা আমার খুব একটা ইম্পর্টেন্ট না অঙ্কের ক্ষেত্রে, বুঝেছিস? এটা তোকে আমি জানাই রাখলাম, তাই এটা খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কী জিনিস তোকে একটু বলা হচ্ছে। তোকে একটু আগে বললাম কি, তোকে শিখতে হবে অবকলনের ফর্মুলা, তোকে শিখতে হবে ডেরিভেটিভের যতগুলো ফর্মুলা আছে ক্লাস 11-এ শিখেছিস, ক্লাস 12-এর বইও দেখবি ডেরিভেটিভের ফর্মুলাগুলো দেওয়া আছে। আমি 2-1টা ফর্মুলা উল্লেখ করছি। যেমন দেখ, যদি এক্স এর ডেরিভেটিভ করা হয় তাহলে অ্যান্সার হয় কত? 1। যদি এক্স এর ডেরিভেটিভ করা হয় তাহলে অ্যান্সার কত হয়? 1। এক্স এর ডেরিভেটিভ করলে অ্যান্সার হয় 1। তারপরে দেখ, কোনো ধ্রুবক সংখ্যা এ হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, কোনো ধ্রুবক সংখ্যার যদি ডেরিভেটিভ করা হয় কত অ্যান্সার আসবে? 0। কোনো ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ করলে আসবে 0। আচ্ছা তাহলে একটা জিনিস দেখতো,
2x এর ডেরিভেটিভ করতে পারবি? বলছে করতে পারবো। 2টাকে বাইরে রাখবো, কি করব? 2টাকে বাইরে রাখবো, আর x এর ডেরিভেটিভ করব। ধ্রুবকের কোনো ডেরিভেটিভ করার দরকার নেই, ধ্রুবকটা বাইরে থাকলো, x এর ডেরিভেটিভ করলে হয় 1, 2 কে 2, তাহলে এর অ্যান্সার কত হলো? 2। বোঝা যাচ্ছে? একইভাবে যদি তোকে দেওয়া হয় dx, 5 এর ডেরিভেটিভ করতে বলা হলো, যেহেতু x নাই, শুধুমাত্র ধ্রুবক সংখ্যা, তার জন্য ডেরিভেটিভ কত হবে? 0। আবার দেখ, এরম কোনো কিছু যদি থাকে x⁴n, এরম যদি কোনো কিছু পাস, তার ডেরিভেটিভ কত হবে? এই উপরেরটা সামনে আসবে, উপরেরটা পাওয়ারটার সামনে আসবে, x এর পাওয়ারে 1 কমে যাবে, পাওয়ারটার সামনে আসবে, x এর পাওয়ারে 1 কমে যাবে। বুঝেছিস? আরও অনেক অবকলনের সূত্র আছে, তোরা সেগুলো ইলেভেন 12-এর বই থেকে দেখে নিবি, বুঝলি? এটা দেখে নিস তোরা, আমি আর দেখালাম না, আমি তোকে এগুলো বলে দিলাম। আরও আছে, ওগুলো সমস্ত তোর পড়া চাই আজকে বাড়িতে গিয়ে। আর কি বললাম তোকে? বলা হলো আর কিছু, হ্যাঁ, কি বলা হলো? যে তোদের ক্লাস 11-এর যতগুলো ত্রিগোণমিতির ফর্মুলা আছে, সমস্ত ফর্মুলাগুলো দেখবি। আমি একটা যেরকম বলে দিচ্ছি, যেমন sin 2x এর ফর্মুলা হচ্ছে 2 sin x cos x, এরকম। যেমন cos 2x এর ফর্মুলা আছে cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x। বাড়িতে ভালো করে ত্রিকোণমিতির যতগুলো ফর্মুলা আছে দেখবি, যেমন যৌগিক কোণ, গুণিতক কোণ, অংশকোণ, যোগফল, এই সমস্ত যতগুলো ত্রিকোণমিতির সূত্র আছে, সমস্ত সূত্রগুলো তোর দেখা চাই। হয়ে গেল কাজ। তোর বাড়িতে কাজ কি? ডেরিভেটিভের ফর্মুলাগুলো দেখা ফার্স্ট কাজ। সেকেন্ড, ত্রিকোণমিতির যেগুলো ফর্মুলা আছে সেগুলো দেখা। আজকে চলছি, এই অনির্দিষ্ট সমাকল করতে গেলে এর কিছু ফর্মুলা তোকে জানতে হবে, সেই ফর্মুলাগুলো তোকে বলা হচ্ছে। অনির্দিষ্ট সমাকলের যেই ফর্মুলাগুলো তোর লাগবে, সেই ফর্মুলাগুলোর মধ্যে প্রথম ফর্মুলা হচ্ছে, মনে কর ইন্টিগ্রেশন আছে, কি দেখলি? মনে করলাম এফ অফ এক্স এর তুই ইন্টিগ্রেশন বের করবি, কার? এফ অফ এক্স, কিন্তু একটা ধ্রুবক আছে এ এফ অফ এক্স, এর যদি তোকে ইন্টিগ্রেশন বের করতে বলা হয়, তাহলে তুই কি করবি? বলবি যে ধ্রুবকটাকে বার করা যায়, ধ্রুবকটাকে বার করা যায়, ধ্রুবকটাকে বার করা যায়। মানে এটা মানে এরকম, তোর পরীক্ষায় দেবে হচ্ছে ইন্টিগ্রেশন 2x dx, কি দেবে? ইন্টিগ্রেশন 2x dx। তুই তাহলে কি করবি বল? ইন্টিগ্রেশন x dx, তুই কি করবি? ধ্রুবকটাকে বাইরে বের করে আনতে পারবি। বুঝেছিস? এবার এটার করতে হবে। 2 নম্বর, ধর এরম কিছু থাকলো, x1 প্লাস অথবা মাইনাস x2 প্লাস অথবা মাইনাস x3, এরম করে মনে কর চলতেই আছে। কত পর্যন্ত চলতে আছে? মনে কর xn পর্যন্ত চলতে আছে। তার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করতে বলেছে, তার কি করতে বলেছে? ইন্টিগ্রেশন। তাহলে কি করতে পারবো? বলবো যে আমরা প্রত্যেকটার আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে কি করতে পারবো? আমরা প্রত্যেকটার আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন আমরা করে থাকতে পারবো। বুঝতে পেরেছিস? সমস্ত ইন্টিগ্রেশনগুলোকে সেপারেশন করা যায়, ব্যাস। এই দুটো হচ্ছে জানতে হবে তোকে। 3 নম্বর, এইবার দেখ আসল সূত্র শুরু হচ্ছে। ধর এইরকম কোনো ইন্টিগ্রেশন থেকে করতে বলা হলো, এক্স এর পাওয়ারে কিছু আছে তার সঙ্গে ডিএক্স, এক্স এর পাওয়ারে কিছু আছে তার সঙ্গে ডিএক্স। বলছে এর ইন্টিগ্রেশন হবে এক্স এর ওপরে
পাওয়ার 1 বাড়বে, নিচে পাওয়ারটাই বসবে, প্লাস সি বলে একটা জিনিস হবে। তোকে বলা হচ্ছে সি জিনিসটা কি। সি হচ্ছে সমাকলন ধ্রুবক। সি হচ্ছে সমাকলন ধ্রুবক। আসলো কোথা থেকে একটু পরে বলছি, আপাতত মনে রাখ যে সিটা লিখেছি সেই সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। কোথা থেকে এলো একটু পরে তোকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। দেখ কী করলাম, এক্স এর পাওয়ারে যা ছিল তার থেকে 1 বাড়িয়ে দিলাম, নিচেও 1 বাড়িয়ে লিখেছি, ঠিকঠাক। যেমন দেখ এই যে একটু করেছিলাম ডেরিভেটিভে, ডেরিভেটিভে কী হয়, এই এনটা সামনে আসে, এই এনটা সামনে আসার পাওয়ার 1 করে কমে যায়। কিন্তু না, ইন্টিগ্রেশনের সময় কি হয়, পাওয়ারে 1 বাড়ে আর এটা সামনে আসবে না, এটা নিচে নামবে, ব্যাস। ইন্টিগ্রেশন করলে একটা করে ধ্রুবক প্রত্যেকবার লিখবো, মানে প্রত্যেকবার সি বলে একটা সমাকলন ধ্রুবক লিখবো। কেন লিখছি সেটা একটু পরে বোঝাচ্ছি, ওকে। তারপরে দেখ, আচ্ছা তাহলে বল তো, তোকে যদি এরকম পরীক্ষায় দেয় এক্স এর কিউব ডিএক্স, তার ইন্টিগ্রেশন, তাহলে তুই কী করবি, এক্স বলবি দাদা 1 বাড়বে উপরে, ঠিক, আর নিচেও উপরে যা হয় নিচেও তাই হয়, ব্যাস এইটা তোর অ্যান্সার। এইটুকু মাত্র তোকে করতে হবে। কি করলাম, এন থাকলে 1 বেড়ে যায়, তার নিচে এটাই বসে, তাই তো করেছি। 1 বাড়িয়ে 3 একে 4/4 প্লাস সি, ব্যাস হয়ে গেছে। এরম করে করতে হবে। 5 নম্বর, ধর এরম যদি কিছু থাকে এক্স ডিএক্স, তাহলে কি করবি তুই বল। এক্সের ওপরে কিছু না মানে 1 আছে, তাহলে কি হবে বল, এক্স স্কোয়ার বাই 2, 1 বেড়ে যায় নিচে সেটাই বসে, প্লাস সি, ঠিকঠাক। এইবার ধর শুধুমাত্র ডিএক্স থাকলো, বলা হলো তার ইন্টিগ্রেশন বের কর। শুধুমাত্র ডিএক্স থাকলো, বলা হলো তার ইন্টিগ্রেশন বের কর। তাহলে এর ইন্টিগ্রেশন হবে, ডিটা বাদ যাবে। এর ইন্টিগ্রেশন কি হবে, ডিটা বাদ যাবে, শুধুমাত্র এক্স হবে। এর ইন্টিগ্রেশন কি হবে, শুধুমাত্র এক্স। একটা জিনিস বলে রাখি, এটা অনেকজন ভুল করে। আচ্ছা তাহলে তোকে যদি বলা হয় 2dx এর ইন্টিগ্রেশন বের কর, তাহলে তুই কি করতে পারবি, দুইটাকে বাইরে বের করতে পারবি। ডিএক্স এর ইন্টিগ্রেশন করবো আমরা বুদ্ধি করে, তাই না। 2dx করলে হয় এক্স প্লাস সি, বোঝা যাচ্ছে। কনস্ট্যান্ট থাকলে সেটাকে বের করে শুধুমাত্র ভেরিয়েবলটার ইন্টিগ্রেশন করব, এরকম করে করব। তাহলে কি হলো, 2x প্লাস সি। 7 নম্বর সূত্র দেখ, একটা জিনিস বলে নি, এই যে এখানে লিখেছিস না x⁴n, খেয়াল করবি এই উপরের এনটা যেন কখনো নেগেটিভ না হয়ে যায়, উপরের এনটা যেন -1 না হয়। সব হতে পারে কিন্তু -1 যেন না হয়, এনটা যেন -1 না হয়ে যায়। -1 হলে কি হবে বলতো, তাহলে কি হবে, এক্স ইনভার্স হবে। এক্স ইনভার্সকে নিচে নামলে কি হবে, dx/x। বলছি এর একটা নতুন সূত্র আছে, dx/x এর সূত্র হচ্ছে log mod x। dx/x এর ইন্টিগ্রেশন log mod x প্লাস সি। মনে রাখবি লগটা ই বেসে থাকবে, হয়েছে। 8 নাম্বার দেখ, ধর এরকম কিছু একটা পেলি, e⁻mx dx এর যদি ইন্টিগ্রেশন করতে বলা হয়, e⁻x বা e⁻mx, বলবো যে e⁻something এর ইন্টিগ্রেশন সেটাই হয়, কি হয়, e⁻something। e⁻something এর ইন্টিগ্রেশন e⁻somethingই হয়, কিন্তু খেয়াল করবো এক্স এর সঙ্গে কি আছে, এম আছে, সেই জন্য এমটাকে নিচে বসিয়ে দিলাম, ঠিকঠাক, প্লাস সি। আচ্ছা করাচ্ছি একটা, ধর এরম দেয় পরীক্ষায়, e⁻2x এর ইন্টিগ্রেশন থেকে করতে বলা হলো। এই দেখ প্রত্যেকবার কিন্তু ডিএক্স লিখছি, প্রত্যেকবার, তার কারণ হচ্ছে এক্স এর সাপেক্ষে করছি বলে ডিএক্স লিখছি, ঠিক আছে। তাহলে এর ইন্ডিকেটর কী হবে, e⁻something এর ইন্ডিকেশন e⁻somethingই হয়, এক্স এর সাথে 2 থাকার জন্য 2টা নিচে নামলো, ঠিকঠাক। এরমও থাকতে পারে, তোকে পরীক্ষায় বলে দিল এরকম যে e⁻x dx এর তুই ইন্টিগ্রেশনটা বের কর, তাহলে তুই কি লিখবি বল, তুই লিখবি e⁻x, এক্স এর সাথে 1 আছে লিখবো না, ব্যাস এটাই হলো, ঠিকঠাক। এইবার দেখ 9 নম্বর বলছে a⁻mx dx
এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন বলছে এটাই হয় একই রকমভাবে, ভালো করে বলছি, এ টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশনও এ টু দি পাওয়ার এম এক্সই হয়, কিন্তু নিচে লগ অফ এইটা, নিচে লগ অফ এ, নিচে লগ অফ এ, এটা মানে বুঝলি ধ্রুবকের ওপরে যদি সংখ্যা থাকে, ধ্রুবকের ওপরে যদি চল সংখ্যা থাকে, ধ্রুবকের ওপরে যদি চল সংখ্যা থাকে তাহলে রেজাল্ট হবে ধ্রুবকের ওপর চল সংখ্যাটাই বসবে, এটাই বসবে। নিচে কি হবে বলছে লগ এই যে ধ্রুবকটা বসবে, লগ এই ধ্রুবকটা বসবে, এবং এক্স এর সঙ্গে কি আছে রে এম, এই এমটা সামনে আসবে, এক্স এর সঙ্গে কি আছে রে এম, এই এমটা কোথায় আসবে সামনে আসবে, ঠিকঠাক। আর একটা করানো হচ্ছে তোকে, তোর পরীক্ষায় বলবে এরকম 2^3x 2^3x এর তোকে ইন্টিগ্রেশন করতে বলা হলো, তুই তাহলে কি করবি, তুই তো জানিস এটাই হয়, এবং নিচে হবে কি বল লগ, লগ কি হবে এই 2, লগ কি হবে এই 2 হবে, এবং এক্স এর সঙ্গে 3 থাকার জন্য 3টা কোথায় হবে লগের সামনে, ঠিকঠাক। আচ্ছা তাহলে এটা বল, নিজে নিজে বলবি কিন্তু এর ইন্টিগ্রেশন কত হবে, কত হবে 3^x, ঠিক। নিচে কত হবে বলতো দেখি, নিচে হবে লগ কত 3, এক্স এর সঙ্গে 1 আছে লিখবো না, ব্যাস এটাই হচ্ছে। এবার খেয়াল কর প্রত্যেকটা লগ কিন্তু ই বেসে হবে, কি হবে ই বেসে, লগ কি হবে ই বেসে হবে, ঠিকঠাক। ব্যাস এই গেল 9 নম্বর সূত্র। তারপরে দেখ এবার দেখ 10 নম্বর সূত্র, ইন্টিগ্রেশন সাইন এম এক্স, এবার সাইনের সূত্র চলে আসে, সাইন এম এক্স বলছে সাইন এম, সরি ডিএক্স দিতে হবে একটা, বলেছিলাম একটুখানি এক্স এর করছি মানে ডিএক্স দিতেই হবে। সাইন এম এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে মাইনাস কস এম এক্স, সাইনের ইন্টিগ্রেশন কি হয় মাইনাস কস, সাইনের ইন্টিগ্রেশন কি হয় মাইনাস কস। দেখ তো এক্স এর সাথে কি আছে এম আছে, সেই জন্য এমটা কি হবে নিচে বসে যাবে, ভালো করে বোঝ, এক্স এর সাথে এম আছে, এক্স এর সঙ্গে যে থাকবে সে নিচে নামবে, প্লাস সি, ঠিক আছে। এক্স এর সঙ্গে যদি নিচে কিছু না থাকে তাহলে বাদ দেবো, যেমন ধর সাইন এক্স ধর থাকলো, তার ইন্টিগ্রেশন করতে বলা হতো, কি লিখবি তাহলে মাইনাস কস এক্স, কারণ এক্স এর সঙ্গে 1 আছে লিখবো কেন, এই 12 নম্বর দেখ একইভাবে কস এম এক্স ডিএক্স যদি করা হয় তাহলে তুই কত লিখবি, কসের করলে হয় সাইন, মাইনাস হবে না, কসের করলে প্লাস হয়, এম এক্স থাকার জন্য এমটা নিচে নামবে, ব্যাস এই জিনিসই, আর লিখলাম না। 13 নম্বর কস এক্স কী হবে সাইন এক্স, কস এক্স কী হবে সাইন এক্স প্লাস সি, লিখলাম না। তারপরে দেখ সেক স্কোয়ার এম এক্স, সেক স্কোয়ার এম এক্স ডিএক্স, সেক স্কোয়ার এম এক্স এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে ট্যান এম এক্স, ট্যান এম এক্স। এই দেখ আবার দেখ এক্স এর সঙ্গে এম থাকার জন্য এমটা নিচে নামলো, ভালো করে বোঝ। যদি পরীক্ষায় শুধুমাত্র বলতো সেক স্কোয়ার এক্স তাহলে শুধুমাত্র তুই লিখতিস ট্যান এক্স, যদি বলতো সেক স্কোয়ার এক্স তাহলে শুধু লিখতিস কি ট্যান এক্স, কারণ এক্সের সাথে 1 নিচে লিখবো না, লিখলাম না কিন্তু আমি, দেখে নিবি তোরা। 14 নম্বর একইভাবে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হবে, কোসেক হলে হয় মাইনাস কট, কোসেক হলে কি হবে মাইনাস কট এক্স প্লাস সি, ভালো মতো বোঝ। নিচে এম হলো না কারণ এক্স এর সঙ্গে এম নাই, এক্স এর সঙ্গে এম হলে এখানে এম এক্স হতো নিচেও এম হতো, আমি ওটা করলাম না। এবার নেক্সট ধর সেক এম এক্স ট্যান এম এক্স, এরম কোনো ইন্টিগ্রেশন পেলি তাহলে তো রেজাল্ট হবে শুধুমাত্র সেক এম এক্স,
আবার দেখ এক্সের সঙ্গে এম থাকার জন্য নিচে এম বসবে, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে। তারপরে দেখ 16 নাম্বার, একই রকমভাবে কোসেক এম এক্স কট এম এক্স ডিএক্স, এর হবে হচ্ছে মাইনাস কোসেক এম এক্স বাই এম প্লাস সি। একটা খেয়াল করিস তো, সি থাকলেই নেগেটিভ হচ্ছে, সি থাকলেই নেগেটিভ হচ্ছে, সি থাকলেই নেগেটিভ হচ্ছে, দেখেছিস? সি থাকলে ম্যাক্সিমাম টাইম নেগেটিভ হচ্ছে। এরকম ভাবার কিছু নাই, এখানে আবার পজিটিভ হচ্ছে। বেসিক্যালি এমনি বললাম আমি তোকে, কী হবে কোসেক এক্স কট এক্স করলে হবে মাইনাস কোসেক এক্স প্লাস সি, এক্স যদি বলতো, কিন্তু এম থাকার জন্য এমটা নিচে নামলো, ব্যাস কাজ করে ফেলেছে। এই সমস্ত সূত্রগুলো তুই যদি করতে পারিস তাহলে তুই অনির্দিষ্ট সমাকলন চ্যাপ্টারটা গোটা করতে পারবি। ঠিক আছে, এইবার চলে আয়। আমি একটু আগে বললাম কি, যে এই সি জিনিসটা আমি বলবো তোকে, সি জিনিসটা আসলো কোথা থেকে। তার আগে একটা জিনিস বলে নি, ভালো করে বোঝ। সমাকলন হচ্ছে অবকলনের বিপরীত প্রক্রিয়া। কি এটা? অবকলনের বিপরীত একটি প্রক্রিয়া। সমাকলন হচ্ছে অবকলনের বিপরীত একটি প্রক্রিয়া। তার মানে কি দেখ তো, ভালো করে খেয়াল করিস। ধর আমি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করব। কি করব? এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে আমি একটুকে শিখালাম কি হয়, 2x। কী হবে? ডেরিভেটিভ করলে এই দুইটা আসবে সামনে এবং এক্সের পরে 1 কমবে, 2 থেকে 1 কমলে 1 লেখার দরকার নাই। ঠিকঠাক? এবার দেখ আরেকটা করছি। এর ডেরিভেটিভ করছি। এর ডেরিভেটিভ করলে একবার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করব। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কি বললাম এখনই, 2x হয়, যোগ 5 মানে ধ্রুবক সংখ্যার যদি ডেরিভেটিভ করি কত যেন হয় রে? ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ করলে 0 হয়। যখন আমি ডেরিভেটিভ তোকে বোঝাচ্ছিলাম তখন দেখ 2-1টা বুঝিয়েছি আমি। ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ 0 হয়, তার মানে ঠিকই আছে 2x হবে। এবার একটা জিনিস করি, ভালো করে বোঝ। আমি কোনাকুনি গুণ করছি। দেখ ডিএক্স স্কোয়ার, এই ডিএক্সটাকে কোনাকুনি গুণ করলাম, ঠিক আছে? এইবার তার ইন্টিগ্রেশন করলাম, ডিটাকে কোনাকুনি গুণ করে কি করলাম, তার ইন্টিগ্রেশন করলাম। আচ্ছা একটু আগে শিখালাম ডিএক্স, ডিএক্স একটু আগে শিখালাম তোকে ডিএক্স এর ইন্টিগ্রেশন জন্য কি হয়, তুই বললি কি দাদা এক্স হয়। ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়? ডিটা বাদ যায় এক্স হয়। ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়? ডিটা বাদ যায় এক্স হয়। তাহলে ডিএক্স, এটাকে এক্স ভাব, ডিএক্স তাহলে কি হবে? শুধুমাত্র এক্স স্কোয়ার, ডিটা বাদ যাবে, ওদিকে যা ছিল তাই রাখছি। ঠিকঠাক? এটাকে তাই করছি, কোনাকুনি গুণ করে দেখি। ঠিক, এই দিলাম। তাহলে একটু আগে বললাম ডিএক্স, 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 ডিএক্স এর ইন্টিগ্রেশনে শুধু এক্স হয়, ডিটা বাদ যায়। ঠিক, ডিএক্স মানে এক্সটা হবে, ডিটা বাদ যাবে, তাই লিখলাম। ওদিকে যা আছে তাই লিখলাম। তাহলে কি হলো? দুটো ইন্টিগ্রেশন আমি বের করলাম, এই একটা, এই একটা। এইবার মজার ব্যাপারটা দেখ, এটা কার ইন্টিগ্রেশন করেছিস রে? 2x এর ইন্টিগ্রেশন করেছিস, কি পেয়েছিস? এক্স স্কোয়ার। এটা কার ইন্টিগ্রেশন করেছিস? 2x এর ইন্টিগ্রেশন করেছিস, কি পেয়েছিস? এক্স স্কোয়ার প্লাস 5। এই ভালো করে দেখ, 2x এর ইন্টিগ্রেশন করেছিস, একবার পেয়েছিস এক্স স্কোয়ার প্লাস 5। এখানেও 2x এর ইন্টিগ্রেশন করেছিস, পেয়েছিস এক্স স্কোয়ার। একই জিনিসের দুই রকম ইন্টিগ্রেশনের মান বেরোয়।
একই জিনিসের দুই রকম ইন্টিগ্রেশনে কি মান বেরোতে পারে? কখনোই পারে না। তার জন্য আমরা একটা জিনিস লিখব, বলবো যে এই যে 2x করেছি না, তার যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস সি নামে সামথিং, এক্স স্কোয়ার প্লাস সি বলে সামথিং। সামথিং 0 হলে শুধুমাত্র এক্স স্কোয়ার, সামথিং তো 5ও হতে পারে, তখন সেটা এই ক্ষেত্রে এটা, তাহলে সব ক্ষেত্রে এটা মিলবে। বুঝতে পেরেছিস? তার জন্য এই সিটাকে নেওয়া হয়, এই সিটাকে বলা হয় ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, মানে সমাকলন ধ্রুবক। ঠিকঠাক। ইন্টিগ্রেশনের জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়, এই চিহ্ন মানে সাম, মানে ইন্টিগ্রেশন বলতে সমস্ত ছোট ছোট অংশের যোগ করাকে বলা হয় ইন্টিগ্রেশন। যোগ মানে সাম, সেই জন্য ইন্টিগ্রেশন মানে সামেশন বা এই সাম ভাবে লেখা হয় ইন্টিগ্রেশন। বুঝেছিস? সেই জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। তোকে অনির্দিষ্ট সমাকলনের সমস্ত সূত্রগুলো শেখানো হলো। এখন এর পরের দিন আমি অঙ্ক শুরু করব। তোদের কাজ হবে আমি যেগুলো বললাম অনির্দিষ্টকলনের সমাকলনের যত সূত্র আছে সমস্ত সূত্রগুলো পড়বি। এই যে 16টা সূত্র বললাম। আর যেটা বাড়ির কাজ সেটা হবে অবকলনের যতগুলো সূত্র আছে সমস্ত সূত্রগুলো বাড়িতে আজকে কাজ হচ্ছে দেখা। তারপরে কাজ ত্রিগোণমিতির সূত্রগুলো দেখা, পারলে চার্ট বানিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখ, প্রতিদিন দেখ। বুঝতে পেরেছিস? ব্যাস, তাহলেই এর পরের দিন আমি শুরু করতে পারবো। একটা জিনিস বলে নি, ধর তোকে এখন ইন্টিগ্রেশন হঠাৎ করে বললো cos কিউব এক্স এর ইন্টিগ্রেশন করতে, তোকে বলা হলো কি বলা হলো? cos কিউব এক্স। এর তো কোনো ইন্টিগ্রেশনের সূত্র শিখিনি রে। cos এক্স এর জানা আছে কিন্তু cos কিউব এক্স এর জানা নেই, তার মানে এই ইন্টিগ্রেশন আমরা সরাসরি করতে পারবো না। এরকম হলে এই ইন্টিগ্রেশনগুলো সরাসরি করতে পারবো না, তাহলে এটাকে ভাঙতে হবে, ভেঙে এইরকম আকারে নিয়ে আসতে হবে, ভেঙে এই ধরনের কোনো একটি আকারে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছিস? এর পরের দিন শেখাবো। আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে।